জুলাইয়ের আন্দোলন সফল হওয়ার পরে নিজের খ্যাতি কাজে লাগিয়ে আলাদা সুবিধা না নিয়ে কেউ যদি আগের জায়গায় ফিরে যেয়ে থাকে, তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম। আন্দোলনে যে সাদিক কায়েম সবার চেয়ে বেশি ভূমিকা রেখেছে তার প্রমাণ হিসেবে পাওয়া যায় জুলকার সায়ের স্বামীর একটি বক্তব্য। তার বক্তব্যে তিনি সাদিক কায়েমকে জুলাই আন্দোলনের নিউক্লিয়াস হিসেবে উল্লেখ করেছেন। সকল মুখ্য সমন্বয়ক যখন আইন শৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে নিরাপদ শেল্টারে আশ্রয় নিয়েছিল, তার পুরো সমন্বয় এবং ব্যবস্থাপনা ছিল সাদিক কায়েমের হাতে। বয়স কম হলেও তার ব্যবস্থাপনা দেখে অবাক হন সাংবাদিক সামিন নিজেও। তাই আজ জানবো সাদিক কায়েম কেন দলমত নির্বিশেষে সবার কাছেই অনুকরণীয়। তার আগে দর্শক, এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আন্দোলনের শুরুতে সবার কাছে নিজের নাম সালমান হিসেবেই বলেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচিতির কারণে আন্দোলনের শুরুতেই নেতৃত্বে যুক্ত হন তিনি। সবাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে ব্যস্ত, তখন সাদিক কায়েমই ঢাকাকে অচল করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যুক্ত করেন। এর প্রেক্ষিতে আন্দোলন সফল হওয়ার পরে সবচেয়ে বেশি শহীদ হওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সাদিক কায়েমকে ছাড়া আমরা আর কাউকে চিনি না। জুলাই আন্দোলনের সাথে বেইমানি হচ্ছে এমনটা উল্লেখ করে সাদিক কায়েমই প্রথম সবাইকে সাবধান করেন। মাহফুজ আলম ক্ষমতার মসনদে বসে বিভাজনকারী হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। তার এই বলিষ্ঠ এবং আপোষ না করার মন মানসিকতার জন্য সাংবাদিক স্বামী শিবিরের প্রশংসা করেন। তিনি বলেন, শিবির বাংলাদেশের রাজনীতির জন্য অন্যতম সেরা নেতাটি তৈরি করে ফেলেছে। বিভিন্ন সূত্র মতে অনেক সমন্বয়ক শুরুতে হাসিনা পতনের দাবিতে শক্ত না থাকলেও সাদিক কায়েম ছিলেন শুরু থেকেই অটল। তার ভাষ্যমতে এতগুলো লাশ ফেলার পরে কোনো আপোষ করা হবে শহীদের রক্তের সাথে বেইমানি করা। তার এই অটল মনোভাব দেখে বাকিদের মনেও শক্তির সঞ্চার ঘটে। ধর্মীয় এবং মেধাভিত্তিক রাজনীতির চর্চার বাইরে সাদিক কায়েম সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক। দেশে মন্দিরে হামলা শুরু হওয়ার পরে তিনি সবাইকে মন্দির রক্ষার আহ্বানও জানান। আর তার এই কাজের জন্য সবার কাছে তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তাই বলা যায়, জুলাই আন্দোলনে স্বাধীনতা প্রাপ্তির পরে সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে সাদিক কায়েমের মতো নেতা পাওয়া গিয়েছে। তার মতো নেতা তরুণ বৃদ্ধ সবার কাছেই অনুকরণীয়।